কি হচ্ছে দেখ কর্তা মানে এখানে কি বলছি তখন আমরা সাবজেক্ট বলছি। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা যারা দেখছেন, যেখান থেকে দেখছেন, একটা বাচ্চা বা আমরা বাংলায় যে কথাগুলো বলি সেই কথা অনুযায়ী একটা বাক্য কীভাবে সেই বাংলা থেকে ইংরেজিতে করছে বাচ্চা, আপনার নিজের বাচ্চা, আপনি করাবেন, সেটা কী করে বুঝবেন বা সে কী করে বুঝবে? তাকে তো কী করতে হবে, তাকে প্রথমে তার পরিশুদ্ধ বাংলাটাকে তাকে শেখাতে হবে যে বাংলাটা কীভাবে হতে পারে আর কি। এই বাংলাটা এই স্টাইলে বললে তবেই সে কিন্তু একটা পরিপূর্ণ ইংরেজি শিখতে পারবে বাংলা কনসেপ্ট করলে। আমরা প্রেজেন্টের কনসেপ্টটা যে ক্লিয়ার করবো, আমরা কীরকম ক্লিয়ার করবো দেখেন, বলছি ধরেন আমরা যা করবো প্রেজেন্টে করবো আজকে। কী করবো? প্রেজেন্ট মানে কি করবো? আর বর্তমান করবো। সে বর্তমান যদি ভাগ করি দেখুন কিরকম হবে। সেটা হলো শাশ্বত বর্তমান, শাশ্বত বর্তমান। আরেকটার কথা বলি, ঘটমান বর্তমান। আরেকটা বলি পুরা ঘটিত বর্তমান। তাহলে শাশ্বত বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান। শাশ্বত বর্তমান, শাশ্বত মানে চির সত্য যেটা। তাহলে কিরকম? সেটা হলো কি বলে এটাকে? ইনডিফিনাইট, INDEFINITE, ইনডিফিনাইট। এটা কি করছে না? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস এটা কি করছে না? পারফেক্ট। পারফেক্ট। তাহলে কি শিখলাম? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। যদি আমরা বাংলা দেখি, বাংলা কি হয়, এটা বাংলা গঠন দেখি। এই বাংলা বাক্য কি ছিল? কর্তা, কর্ম, ক্রিয়া। কর্তা, কর্ম, ক্রিয়া। আর ইংরেজিতে কি হচ্ছে দেখেন, ইংরেজিতে করছি, কর্তা থেকে যাচ্ছে, ক্রিয়া আগে আসছে, কর্ম পরে যাচ্ছে। এটা হলো কি তখন ইংলিশ। এটা ইংলিশই হচ্ছে। তার মানে কি হচ্ছে দেখ, কর্তা মানে এখানে কি বলছি তখন আমরা সাবজেক্ট বলছি, আর ক্রিয়াটা কি বলছি? ক্রিয়া, এটাকে আমরা বলছি ভার্ব। আর কর্ম যেটা বলছি সেটা কি বলছি আমরা? অবজেক্ট। কি দেওয়া হলো দেখেন, তার মানে কর্তা কর্তার জায়গায় থাকলো, আর এখানে কি দেওয়া হলো? এটা হলো ক্রিয়া, এটা হলো কর্ম। কি শিখলাম? যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে আসছি, কর্তা কর্তার জায়গায় থাকছে, আগেই থাকছে। ক্রিয়াটা কিন্তু কর্তার পরে বসছে, তারপরে অবজেক্টটা তার পরে বসছে কিন্তু। আর বাংলায় কর্তা, কর্ম, ক্রিয়া এইভাবে বসে। এটা যদি বাংলা দেখি আমরা কিভাবে দেখেন, তেমন এটা কি হবে দেখেন,
এখানে হচ্ছে কর্তা, কর্ম, ক্রিয়া, ক্রিয়া, তার সঙ্গে যোগ হচ্ছে কি তয়ছহিষ্যি অথবা ছি অথবা ছো, এইগুলো যুক্ত হচ্ছে, এই অব্যয়গুলি যুক্ত হচ্ছে, এগুলো অব্যয় বলবো আমরা, হলো। এবার এটা যখন আমরা ইংরেজিতে আসবো, ইংরেজিতে তখন দেখেন কি হবে, তখন যেটা হবে এই কর্তা কিন্তু কর্তাই থাকবে, সাবজেক্ট হলো এই। তারপরে যেটা করব আমরা সেটা কি করছি, এরপরে কিন্তু একটা কি আনতে হবে, am অথবা is অথবা আর, তারপর যেটা আসবে এই ক্রিয়াটা এখানে বসবে, এটা কি বলবো আমরা, ভার্ব বলবো। তারপরে কি আসবে, কর্ম, এখানে কর্ম এখান থেকে এখানে আসবে। আলটিমেটলি কি বুঝলাম, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট আছে, অ্যামেজার বলেছে, ভার্ব বসলো। এইবার প্রশ্ন হলো এই ভার্বের যে এই এইগুলো ছিল এর মানে হলো এখানে আইএনজি করতে হবে, এই এটাকে আমরা অব্যয় যেটা বলছি সেখানে কি হয়ে যাবে, অব্যয়টা আইএনজিতে রূপান্তর হয়ে যাবে, তারপরে কর্মটা আসবে। আর আইএনজি হয়েছে মানে তার আগে প্রেজেন্ট বোঝাতে গেলে অ্যামেজার তোমাকে লিখতেই হবে, এটা মাথায় রাখতে হবে। মানে এর সঙ্গে এর সম্পর্কটা কিন্তু নিবিড়, লিখতেই হবে, ঠিক আছে। না লিখি তাহলে কিন্তু হবে না, মানে অ্যামেজার সঙ্গে আইএনজি যুক্ত ভার করতে হবে। কিন্তু এটা দেখি বাংলা কি আছে, এটা কর্তা, কর্ম, ক্রিয়া, এখানে অব্যয় যুক্ত হলো, তাহলে কর্তা এখানে কি সাবজেক্ট হয়ে গেল, আর এখানে একটা যেটা আনতে হবে সেখানে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে ক্রিয়া আসবে কিন্তু, মানে কি বলবো আমরা, ভার্ব। আর কর্ম সবসময় কি হবে, অবজেক্ট, এখানে বসবে অবজেক্ট। এই যে ভার্বটা লিখে যাবে, ভার্বটা তখন V3 হয়ে যাবে, এই ভার্বটা তখন কি হবে 3 নম্বর রুম বসবে। তাহলে এখানে এরা যদি কর্তা হয় তার মানে দেখা যাচ্ছে এটা হলো ক্রিয়া, এটা হলো অবজেক্ট বলি, এটা হলো কর্ম, হলো এটা কর্তা, তারপরে এটা আছে ক্রিয়া, এটা হলো কর্ম। এইবার এটা কি থাকলে বুঝবো, এটা কি থাকলে বুঝবো, এটা কি থাকলে বুঝবো, কিরকম দেখেন, ক্রিয়া, এখানে ক্রিয়া যেটা আছে ক্রিয়া, এই ক্রিয়ার সঙ্গে যদি থাকে এ, ও, আর কি হর্ষই অন্তস্থ, ঠিক আছে, এইরকম থাকতে হবে। এখানে ক্রিয়ার সঙ্গে কি থাকতে হবে, এখানে ক্রিয়ার সঙ্গে থাকতে হবে ছয় ছয় হিসি, ছয় ছয়, ছয় ছয় একার, ছয় ছয় ওকার, বা তা না বললে বাংলায় বললে
তেছি, তেছো, তেছে, তেছে, এগুলো ক্রিয়ার সঙ্গে থাকতে হবে। এই তেছি, তেছে, তেছে এটা কিন্তু আর প্রচলন নেই আমাদের মধ্যে, সাধু ভাষার এটা, তাই এটা আমরা ব্যবহার করবো না, আমরা চলিত ভাষা নিয়ে কাজ করবো আমরা এখানে, ঠিক আছে? বা এখানে ছি, ছ, ছে, ছো, এটাও হতে পারে, ক্রিয়ার সঙ্গে থাকতে হবে এটা। এখানে ক্রিয়ার সঙ্গে কি থাকতে হবে? ক্রিয়ার সঙ্গে থাকতে হবে এছি, এছে, এছো, এছেন, বা এছি, এছো, এছে, এছেন, এই থাকতে হবে কিন্তু এখানে। এইগুলো না থাকলে কিন্তু হবে না কাজটা। এবার আমাদের দেখি কিরকম। এটা কিন্তু হাইলাইট করে রাখতে হবে, এটা কিন্তু হাইলাইট করে রাখতে হবে, এটা কিন্তু হাইলাইট করে রাখতে হবে, এটা আমরা এক্সাম্পল হয়ে বুঝবো কিরকম। বললাম যে আমি যাই, তাহলে আমি যাই কি হবে? উন্তস্ত আছে, দেখে উন্তস্ত আছে, আমি যাই, তাহলে আই গো, কেন বলো আমি যাচ্ছি, যাচ্ছি, চয়সহিষ্ঠিকার আছে এখানে ইয়ার সাথে, তাহলে আই সঙ্গে কি অ্যাম, আই পরে একটা অ্যাম তো বসবেই, আই অ্যাম গোয়িং, গো বললে হবে না, কেন যাচ্ছি বলছি, তাহলে ভাবের সাথে আইনজি করতে হবে, গোয়িং, আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। এখানে আমি গিয়েছি, গিয়েছি, এছি আছে না এখানে, তাহলে আই হ্যাভ গন, কেন গো তার ভিতরি ফর্ম হলো গন, এখানে দেখো আছে, এখানে হ্যাজ হ্যাভ লিখতে হবে আর ভিতরি লিখতে হবে, এখানে গন হয়ে গেল। এই যে কাজটা আমরা করছি, কারণ এই কাজ থেকে কি বুঝলাম যে আমরা যা কথা বলছি সেই কথা অনুযায়ী কিন্তু কাজটা করতে পারলেই হয়ে গেল কিন্তু টেন্স। এই জন্য আলাদা রকম ভাবে কোনো কিছু বাচ্চাদের কোনো দরকার নেই, খালি এই কনসেপ্টটা তাকে ক্লিয়ার করতে হবে বারবার প্র্যাকটিস করে করে, হাজার হাজার, যখন বাক্য তৈরি করবে একবার 3টে বাক্য তাকে করে দেন, অসুবিধা হবে না। আমি যাই অন্তস্থ হয় না, আমি যাই হর্ষে হয়, সরি কিন্তু, হ্যাঁ। এবার যখন বললো যে সে স্কুলে যায়, তাহলে সে হলো সাবজেক্ট, স্কুল কিন্তু এখানে নাউন মানে, আর যাই কিন্তু এখানে ভার্ব, তাহলে এখানে কিন্তু নাউন চলে এসছে, এটা ভার্বের পরেই বলবে, আগে এইটা কর্ম বলবো না অবজেক্ট বলবো তা বলতে পারছি না, কিন্তু কেন বলতে পারছি না, গো তো সকর্ম ক্রিয়া নয়, অকর্ম ক্রিয়া, কিন্তু এখানে তো তাহলে কি করবো আমরা, তাহলে দেখতে পাচ্ছি এখানে আগে তো আমরা কি করবো, সাবজেক্ট লিখবো, তারপরে ভার্ব লিখবো, সাবজেক্ট কি আছে হি, যাই না যে কি গো, এবার যদি হি লিখেছি তাহলে এস বাই এস যুক্ত করতেই হবে, হি গোজ, ফের কোথায় যায়, কোথায় যায়, স্কুল, স্কুল, তাহলে মোদ্দা কথা হলো সাবজেক্টটা আগে, তারপরে এখানে ভার্ব বসলো, আর বাংলাতে কি হবে, আগে সাবজেক্ট তারপরে অবজেক্ট তারপরে ভার্ব, এই অর্থে হয়। এবার সে যাচ্ছে হচ্ছে হবে, সে
স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল। সে স্কুলে যাচ্ছে। এবার ওটা কিন্তু সে স্কুলে গিয়েছে, সে স্কুলে গিয়েছে, কারণ হি হ্যাজ গন টু স্কুল। কারণ এখানে তো হ্যাজ লিখতে হবে, কারণ হির পরে তো হ্যাজ হয়, হির পরে তো হ্যাভ হয় না, হ্যাজ হয়। আর যাওয়ার ভিতরে ফর্ম হলো গন, গো থেকে গন হয়েছে। এই যে প্রসেস, এই প্রসেসে তোমার কাজ করতে হয়। প্রসেসে কাজ করলে তবে কিন্তু হবে না, কিন্তু কাজটা হবে না। আবার বললাম দেখো যে তারা তারা বল খেলে, ক্ষয় গেলে খে, লয় গেলে খেলে। দেখো এ লাস্টে খর সঙ্গে ল বলে খেলার সঙ্গে এই যুগে খেলে, এ আছে দেখো খেলে। তাহলে কি হবে? তারা খেলে, দে প্লে। তারা বল খেলে, কি হবে? তারা খেলে বল, দে প্লে বল। হলো। এবার তারা বল খেলছে, কি হবে? দে আর প্লেইং বল। তারা বল খেলছে, এবারে কি হবে? তারা বল খেলেছে, তারা বল খেলেছে। দে হ্যাভ, দের পরে কি হবে? হ্যাভ প্লেড বল। এবার প্লেড হলো কেন? মানে প্লেড ভিতরি ফর্ম হলো প্লেড, ইডি হয়। তো এই ছিল কিন্তু এটা বাক্য থেকে আমরা 3 রকম ভাবে প্রেজেন্টেই বলতে পারি। এই প্র্যাকটিসগুলো যদি আমরা বারবার প্র্যাকটিস, বেশি করে প্র্যাকটিস করি, হাজার হাজার প্র্যাকটিস করি, যতগুলো ভার্ব আছে যে কোনো গ্রামার বই তার পিছনে যে ভার্বগুলো দেওয়া আছে সেই ভার্ব অনুযায়ী করি, তাহলে দেখবো আমাদের কী হবে। তাহলে নিঃসন্দেহে আমাদের একটা কনসেপ্ট তৈরি হলো যে প্রেজেন্টেশন আমরা ভুলছি না আমরা কিন্তু, তাই না? আমি খেয়েছি, কি বলে? খেয়েছি, এছি বলছি মানে পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে। আমি খাচ্ছি মানে একটা কন্টিনিউয়াস টেন্সে কাজ করছি, মানে কাজটা করেই যাচ্ছি, কন্টিনিউয়াস হচ্ছে। আমি খাই, তাহলে এটা কী হলো? ইনডিফিনিটে কাজ হচ্ছে, হর্ষই আছে এখানে। এইভাবে দেখো বাক্য বললে সেইভাবে যদি আমরা ব্যবহার করি, তাহলে একটা বাচ্চা সহজেই কিন্তু এখানে শিখতে পারবে কীভাবে কাজটা হচ্ছে, কীভাবে কাজটা হচ্ছে না। এই কিন্তু তার ফ্যাক্টর। এছাড়া টেন্স সংক্রান্ত অনেক ভিডিও করা আছে, সেগুলো দেখে নেবে। কোথায় এজ যুক্ত করবো, কোথায় এজ যুক্ত করবো না, প্রচুর ভিডিও আপলোড করা আছে, সেগুলো তুমি দেখে নাও। তাহলে তোমার কনসেপ্ট তোমাদের কী হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের পক্ষে কিন্তু পারবো না জায়গাটা কিন্তু আর থাকবে না। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিও। আর তোমার মধ্যে কাজ করো, কোনো জায়গায় বেঁধে গেলে অবশ্যই কমেন্ট তো করবেই। ওকে, বাই।